الحمد لله رب العالمين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، أجمل الأجمالنا وأكمل الأكمالنا، سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا জবান খুলে উচ্চ কণ্ঠে একসাথে নবীর পাগলা নবীর মহব্বতে ইমানের আওয়াজটুকু ছেড়ে দিয়ে নবীর মহব্বতে দোকান পাটে রাস্তাঘাটে অযথা যারা ঘোরাফেরা করতেছেন করবেন। দুস্থ বন্ধু, অনুরোধ করব জীবনটাকে শেষ মাহফিল মনে করে জান্নাতের বাগানে আমরা সকলে বসে পড়ি। মনে করবেন আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এরে আমার যুবক বন্ধুরে, কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ প্রোগ্রাম হইতে পারে গো, এমনও হইতে পারে আজকের এই মাহফিলটা একটা ইতিহাস কার জন্য জানি থাকবে। নবীর মহব্বতে উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। কার লাগিয়া কান্দরে মন, কে আছে তোর আপনা, কার লাগিয়া কান্দরে মন, কে আছে তোর
আপনা আপন যিনি তিনি হলেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কুরাইশ বংশ সেরা বংশ তাদের শান, তাদের মাঝে সেরা আবার হাশিমি খানদান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মৌতের তুফান আসবে যখন নবী নবী গো আমরা দয়া করে দেখা দিয়া বাছায় মানবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সম্মানিত উপস্থিতি, আজকে বিশেষ করে তাজপুর সিলেটের উদ্যোগে হযরত উলফত শাহ রহমতুল্লাহ আলাইহির সব উপলক্ষে সকল মধ্যে গানের রহি মাগফিরাত কামনায় আমিনপুর অলি প্রেমী যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ৭০তম ইসলামিক ঐতিহ্যবাহী নূরানী ইরফানি সুন্নি মাহফিল। আজকে জানুয়ারির ২ তারিখ, বারটা ছিল শুক্রবার। খুবই এমন একটা বার ছিল, এমন একটা দিন ছিল যে দিন আল্লাহ নবী আমাদের জন্য কান্নাকাটি করার পরে পরে আল্লাহ নবী মেরাজে গিয়ে আমাদের জন্য এই দিনটা মহান মালিক রব্বুল আলামিনের দরবার থেকে আমাদের জন্য উনি আমাদের কাছে এই জুম্মার দিনটাকে একটা গরিবদের জন্য একটা হজের দিন আল্লাহ বানিয়েছেন। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله। আল্লাহ নবী এই জুম্মার দিনটাকে এত একটা সম্মানী এবং মহব্বত করেছেন। আমার নবীর কারণে জুম্মার নামাজ আল্লাহ গরিবদের জন্য একটা হজের দিন বানিয়ে দিয়েছেন। আমরা এই জুম্মার দিন পেলাম, রাত্রেটাও আমরা 12টা পর্যন্ত পাবো। আমরা খুশি না বেজার? খুশি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি সাজ্জাদ আহমদ নুরি সাহেব, ইমাম খতিব আল মদিনা জামে মসজিদ আমিনপুর। আজকের মাহফিলের উপস্থিত আছেন প্রধান অতিথি হযরত মাওলানা ডক্টর সফিউর রহমান সাহেব, সাবজাদে বালাউট, জকিগঞ্জ। উপস্থিত আছেন হযরত আল্লাহ মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব, চাঁদপুর। আমার পূর্বে আলোচনা করে গেছেন হযরত আল্লাহ মাওলানা আব্দুল্লাহ জিহাদি সাহেব, ফেঞ্চগঞ্জ। উপস্থিত আছেন মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব, মাওলানা রিয়াদুস সালিহ সাহেব। বিশেষ করে
আমার স্নেহের আদরের ভাই জামিল ভাই সহ আপনাদের এই এলাকার আয়োজনে আমিনপুর অলি প্রেমিক যুব সমাজ কর্তৃক আয়োজিত তাজপুর উসমানীনগর সিলেট সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দাশীল মা বোনেরা, শিক্ষিত সমাজ, যুবক বন্ধুরা, সকলের খেদমতে আমি গুনাহগার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থভাবে জান্নাতের বাগানে আসার মতন আল্লাহ আমাদেরকে ইমানি শক্তি পয়দা করেছেন, ধৈর্য দিয়েছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আজকে ভাবতে পারি না যে আজকে প্রোগ্রামটা করতে পারবো, কারণ মানুষের আপনারা তো আমাদেরকে যখন বুকিং দেন 5-6 মাস আগে, 1 বছর আগে, তখন আপনাদের দায়িত্বটা আমাদের উপরে পড়ে যায়। আমি গতকালকে রাত্রে মাধবপুর ধর্মগড় মোড়ে 4টা ভাত খাইছিলাম। এ পর্যন্ত একটা ভাতের দানা পর্যন্ত আমার পেটে পড়ে নাই। আমি সকাল থেকে হসপিটালে ছিলাম, সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত হসপিটালে ছিলাম। মানে ভাবছিলাম না যে আজকের মাহফিল মনে হয় করতে পারবো। মানুষ কোন সময় কার কি হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তা আসলে আমাদের প্রতিনিয়তে প্রতিদিন প্রোগ্রাম। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তুমি আমাকে সুস্থ অবস্থায় মানুষের আজকের 2টা প্রোগ্রাম, একটা বালাগঞ্জ, একটা আপনাদের এখান থেকে প্রোগ্রাম শেষ করে ওইখানে চলে যাব। আমি চেষ্টা করছি যে আমার সুন্নি ভাইদের ওয়াদাটা যেন আমি রাখতে পারি। আমার শরীরের এত কন্ডিশন, মানে মাহফিল যে করার এই শক্তিটাই আমার ছিল না। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত হসপিটালে ছিলাম আমি। আল্লাহ আপনাদের দোয়ায় আমাদের সকলকে হেফাজত করুক, আমিন আমিন। একটু মহব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবারা রে, বন্ধুরা রে, আমার তাজপুরের বাবারা, উসমানীনগরের আমার বাবারা, আমিনপুর অলি প্রেমিক যুব সমাজের বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মাস, রজব মাস, নবীর মহব্বতের কারণে আমরা রজব মাস পেয়েছি। মারহাবা কোন মারহাবা। আল্লাহ নবী সব সময় মাস আসলে পরে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেরকম না সুবহানাল্লাহ। আরে আমার তাজপুরের বাবারা, ও বন্ধুরে, আজকে দিন জুম্মার দিনটাও ছিল নবীর প্রেমের জুম্মার দিন পেলাম। আল্লাহ কোরআনুল কারীমে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। হে ঈমানদারগণ, তোমরা যখন জুম্মার দিন আযান হবে, দুনিয়ার কল কারখানা বন্ধ করে দাও, দুনিয়ার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, দুনিয়ার নারীর পিছনে ঘোরাঘুরি বন্ধ করে দাও, দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের সবগুলা বন্ধ করে দাও, দুনিয়ার কল কারখানা দোকান ফ্যাক্টরি বন্ধ করে দাও। হুকুম কার? জবান খুলে হুকুম কার? আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইমানদারের দল, আমি ইমানদারদেরকে খুব ভালোবাসি, আমি আমার ইমানদারদেরকে খুব মহব্বত করি। বেঈমানদেরকে আল্লাহ নামাজ পড়ার জন্য ডাক দেন নাই, মুশরিকদেরকে আল্লাহ নামাজ পড়ার জন্য তাগিদ দেয় নাই, মুনাফিকদেরকে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ আমাকে আপনাকে নবীর উম্মত হওয়ার কারণে এত মায়া করে মহব্বত করে আল্লাহ ডাক দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইমানদার, যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে, ও আমার তাজপুরি
যুবক ভাই, এত সম্মানী আল্লাহ আমার বানাইলো, এত মর্যাদা আমারে আল্লাহ দিল, একটাই মাত্র কারণ আপনি সহ আমরা মদিনার নবীর গোলাম। কথা কোন? আজকে বড় কষ্ট লাগে। আমার একটা ছোট ভাই আপনাদের এই তাজপুরের সন্তান হারুন, আজকে যদি হারুন আর তার মেয়েটা কিছুদিন আগে যে হবিগঞ্জ বিরুতিন বাসে যে অ্যাক্সিডেন্ট করছিল, বাবার মেয়ে মারা গেল, তার ভাইটা আসছে দেখেন বৈশা রয়েছে। আমার হারুনটা থাকলে আমার খুবই ভক্ত ছিল একটা ছেলে, নিজের আপন ভাইয়ের মতন আমার খুব মহব্বত করতো, তারা আমি খুব ভালোবাসতাম। এদিকে ঢুকলেই রাতে 2টা 3টার সময় আমার সাথে দেখা করতো, কিন্তু শেষ দেখাটা দেখলাম আর জীবনে দেখতে পারলাম না। বাবা বাঁচবেন কই দিন? মানুষগুলো আপনার বেশি অংশ কষ্ট দিবে। দুনিয়ার মানুষ, এই দুনিয়া স্বার্থের জায়গা, দুনিয়া কষ্টের জায়গা। আপনি কার জন্য বাড়ি বানাইবেন? আপনি কার জন্য পিছনে সারাদিন দৌড়াদৌড়ি করবেন? যার জন্য আপনি এত কিছু করবেন তারা তো আপনার কষ্ট বুঝে না। যার জন্য আপনি এত কিছু করবেন তারা আপনার মূল্য দিবে না। যাদের জন্য আপনি দিন রাত পরিশ্রম করবেন তারা আপনারে ভালোবাসবে না। স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। এই দুনিয়াটা স্বার্থের জায়গা, এই দুনিয়াটা স্বার্থের জায়গা। স্বার্থ ছাড়া মা সন্তানকে ভালোবাসে না, বাবা সন্তানকে ভালোবাসে না, আপন স্ত্রী তার স্বামীরে ভালোবাসে না, ছেলে তার বাবারে ভালোবাসে না, বাবা তার ছেলেরে ভালোবাসে না। এই দুনিয়াটা একটা মিথ্যার দুনিয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইগা। আল্লাহ কো ইমানদারগণ, নামাজ পড়ো, রোজা রাখো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। আমার নবীর প্রেম তোমার অন্তরে ঢুকাও। আরে আল্লাহর নবীর একজন সাহাবী নবীজিকে কেমন ভালোবাসতো, যে নবীর কারণে আমরা নামাজ পাইলাম, যে নবীর কারণে জুম্মার নামাজ পাইলাম, যে নবীর কারণে রাত পাইলাম, দিন পাইলাম, কোরআন পাইলাম, যে নবীর কারণে মা পাইলাম, বাবা পাইলাম, যে নবীর কারণে জান্নাত পাইলাম, জাহান্নাম পাইলাম, আসমান পাইলাম। ওই নবীর একজন সাহাবী, যার নাম হলো আনজালা। জুড়ে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান শুরু হয়ে গেল রে, মা দুরাইয়া ডাক দে, আমার ছেলে নাই। স্ত্রী বাসর করতে গিয়ে দূর মারলো, আমার স্বামী নাই। বাবা কান্দে, আমার সন্তান নাই। সবাই পাগল পাড়া, পাগল পাড়া, পাগল পাড়া। সবাই দূরে, কেউ স্বামী নাই, কেউ দূরে আমার সন্তান নাই, কেউ দূরে আমার ছেলে নাই। নবীর কাছে যাওয়ার আগে একজনের সাথে দেখা হলো। মা দুঃখিনী ডাক দেন, কই বাবা রে, ও নবীর সাহাবী, আমার সন্তান যুদ্ধের ময়দান আসছে, আমি আমার সন্তানের জন্য কান্নাকাটি করি না। বাসর ঘর থেকে স্বামী দৌড় মাইরা আসলো, স্ত্রীর ডাক দেখা, আমি আমার স্বামীর জন্য কান্নাকাটি করলাম না। কার জন্য কান্দেন গো মা? ডাক দেখো, কে জানে বলে রে, দুজাহানের বাদশাহ নবী বলে দুনিয়ার থেকে চলে গেছে। এই খবরটা যদি সত্য হয় তাহলে কষ্ট লাগবে রে, আর যদি মিথ্যা হয়, আমার নবী যদি বেঁচে থাকেন, তাহলে নবীর দরবারে আমারে একটু নিয়ে যা। যেরকম সুবহানাল্লাহ। হুব্বে মুস্তাফার প্রেম, রাসূলুল্লাহর প্রেম কাকে বলে শিখুন, কাকে বলে জানুন। দৌড়ে নিয়ে গেলে, গিয়ে দেখে নবীর দরবারে নবী আমার
দাড়ির মাঝে ভালো গোলা রাইগা রয়েছে। নবীর উপর জুলুমের পর জুলুম, আঘাতের পরে আঘাত। কত কষ্ট করলেন আমার মদিনার নবী। একটা না, দুইটা না, তিনটা না, শত শত আঘাত আমার নবীর উপরে করলো। তাইফের ময়দানে নবীর কত মার মারলো, উহুদের যুদ্ধে নবীর কত আঘাত করলো, বদরের যুদ্ধে, তাইফের ময়দানে শুধু আঘাতের পরে আঘাত, নবী যন্ত্রণা। আপনারা বলেন তো, এখানে আমরা যারা, আমি শুধু, আমরা যারা আছি সবার মনে আঘাত আছে কিনা? নাই। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। পর মানুষে যদি আপনাকে কষ্ট দেয়, কষ্ট গায়ে লাগে না। আপনার আপন মানুষটা যারা আপনি বেশি ভালোবাসবেন, মহব্বত করবেন, নিজের সব কিছু দিয়ে দিবেন, ওই মানুষটা যদি আপনার আঘাত দেয়, কলিজায় লাগে। কথা কন। পর মানুষ এত কষ্ট দিলে আপনার কষ্ট গায়ে লাগবে না। আপনার আপন ভাই যদি আপনার কষ্ট দেয়, আপনি আফসোস করবেন। আপনার মায়ের যদি আপনার কষ্ট দেয়, আপনি আফসোস করবেন। আপন বাবা যদি আপনার কষ্ট দেয়, আপনি আফসোস করবেন। আপনার স্ত্রী যদি আপনার কষ্ট দেয়, আপনি আফসোস করবেন। আপন ছেলে যদি বাবার আঘাত করে, বাবায় কষ্ট পায়। আপন মানুষগুলো যদি আপনার আঘাত করে, আপনি কষ্ট পাবেন। এই জন্য সংসার যত বেশি করবেন, সংসারে কোনো দাম পাবেন না, শুধু আঘাত পাবেন, শুধু নির্যাতন পাবেন, কষ্ট পাবেন। এটাই তো নবীর যুগে কষ্টগুলা ছিল। নবী কালিমার দাওয়াত দিতেন, নবীর আঘাত করা হইতো, নবীরে মারতো। কথা কোন ঠিক। আল্লাহর নবী বলেন, আমার সবচেয়ে আমার নিজের মানুষ আমি নবীরে কষ্ট দিয়েছে, সবচেয়ে আমি নবীর বেশি আঘাত করেছি আমার নিজের মানুষগুলা। তেমনি ভাবে আপনার মানুষগুলা, আপনার আপন ভাই, আপন মানুষ, আপনার বাড়ির মানুষ, আপনার এলাকার মানুষ আপনার কষ্ট দিব বেশি। আপনি চিন্তাও করতে পারবেন না, এমন একটা মানুষ আপনারা কষ্ট দিব, আপনি অবাক হয়ে যাবেন শুনলে পরে। লাস্টে পয়সা দেখবেন আপনার নিজের আপন ঘরের মানুষ। কথা করুন। এজন্য কাউকে বিশ্বাস করা যাবে না, কাউকে বিশ্বাস করবেন না। নবীর দরবারে গিয়ে ডাক দেখুন, নবী গো, ছেলে হারাইলাম কষ্ট নাই, স্বামী হারাইলাম কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাবা হারাইলাম কষ্ট নাই। যুদ্ধের ময়দানে একজন মহিলা দূর বাইরে ডাক দেখো, নবী গো, আমার স্বামী বিয়ে হয়েছে, বাসর ঘর করে নাই। নবী গো, ও নবী গো, যেই মাত্র শুনলো যুদ্ধের ময়দান শুরু হয়ে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল, নবী গো, আমি ওই বিবাহিত স্ত্রী দুঃখিনী, বাসর ঘরে এখনো মেহেদিটা হাতে রইল। আমার শাশুড়ি আম্মা ডাকটা বলে, রে আঞ্জালা, কিসের বিবাহ করবি? সংসারে নতুন বউ ঘরে এসেছে, তুমি কি জানো না দুজাহানের বাদশা নবীকে? তাড়াতাড়ি যা, দুজাহানের বাদশা নবীর উপর আঘাতের উপরে আঘাত চলছে, বছর করির দরকার নাই, নতুন স্ত্রী দেখা করার দরকার নাই। যাও যাও যাও, তাড়াতাড়ি যুদ্ধ অংশগ্রহণ করো, আর নাইলে কাল কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে জবাব দিতে হবে। রে তাজপুরের যুবক ভাইরা রে, কোন নবীকে আমরা ভালোবাসি জানেননি? যে নবী আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, গুনাহগার উম্মতকে সুপারিশ করবেন আল্লাহর নবী। আমার নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য আমার নবীকে মহব্বত করতে হবে। নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। নবীকে নিজের জানের চাইতে ভালোবাসতে হবে। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমি আপনি যতক্ষণ না পর্যন্ত মদিনার নবীকে ভালো না বাসবো ততক্ষণ না পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। ইমানদার হইতে গেলে নবীকে নিজের জানের চাইতে ভালোবাসতে হবে। দাঁড়িয়ে নবীকে সালাম দিলে সুন্নি হওয়া যায় না। নবীকে ইয়া নবী সালামু আলাইকা বললে সুন্নি হওয়া যায় না। দুরূদ শরীফ পড়লে সুন্নি হওয়া যায় না। এ বন্ধুরে তাজপুরের বাবারা ও আমিনপুরের যুবক বন্ধুরা, ওরে আমার মা বোনেরা গো, নবীকে নিজের জানের চাইতে ভালোবাসার নাম হচ্ছে নবী প্রেমী। নবীকে নিজের জানের চাইতে ভালোবাসার নাম হচ্ছে নবী প্রেমিক। যেরকম সুবহানাল্লাহ। আর নবী বানাইলু আল্লাহ প্রেমের কারণে, নর নবী বানাইলু আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শহরে, আল্লাহ প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শহরে। আর নবী বানাইলু আল্লাহ প্রেমের কারণে, আর মানুষ বানাইলু আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার শহরে, আল্লাহ প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার শহরে। আল্লাহ বানাল কত জাতি আর কোরআনে কই নূরের জ্যোতি, ওরে জ্বালাইয়া ইশকের বাতি রাখছে গোপনে, ওরে জ্বালাইয়া ইশকের বাতি রাখছে গোপনে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শহরে। আর নবী বানাইলু আল্লাহ প্রেমের কারণে, আর নবী বা আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার শহরে, আল্লাহ প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শহরে। আল্লাহ বানাইল আসমানের জমি আর বানাইল রাতের আর দিন, আশিকি হইয়া বানায় নবী প্রেমের কারণে, আশিকি হইয়া বানায় নবী প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শহরে, আল্লাহ প্রেমের ডোরে বান্দরে মন। কত পাগলা প্রেমিক ছিল কেউ না নবীর জুব্বা পাইল, আর কত পাগলা প্রেমিক ছিল কেউ না নবীর জুব্বা পাইল, আর জুব্বা পাইল ওয়াজ করনি দন্ত দে পেলে, আর জুব্বা পাইল ওয়াজ করনি দন্ত দে পেলে, আর প্রেমের ডোরে বান্দরে মন মদিনা শহরে, আল্লাহ প্রেমের ডোরে বান্দরে মন। সকলে বলুন না মারহাবা। আল্লাহ নবী দরবারে ফরিয়াদ করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার একজন সাহাবী বাসর ঘর থেকে ফালাই আসছে, শুনছে আপনি নবীর সাথে নাকি কাফেলা যুদ্ধ করতেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, হাতের মধ্যে তোর তাজা মেহেদি এখনো আছে। নবী গো, যে শুনলো আপনার সাথে কাফেরা যুদ্ধ করতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার সাহাবী নতুন স্ত্রী বাসর ঘর থেকে
বাসর ঘরের স্ত্রী ফালায়া যুদ্ধের ময়দান অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার বিশ্বাস করো নবীজি, আমার স্বামী নিশ্চয়ই যুদ্ধের ময়দান শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর জন্য পাগল আর দেব না। নবী গো, নিজের আপন স্ত্রী নতুন বিয়ে করলো, নবী গো, আপনার জন্য পাগল পারা হয়ে যুদ্ধের ময়দান আসছে। কেমন সাহাবায়ে কেরাম ছিল, কেমন নবী প্রেমিক, কেমন নবীওয়ালা, কেমন আশিক রাসূল ছিল। আমরা মুখে মুখে আশিক রাসূল দাবি করি, কিন্তু আসলে আমরা সঠিক নবীওয়ালা হতে পারি নাই। ঠিক কিনা গো? এরা নবীর আশিক, এমনিতে নবীর আশিক হওয়া যায় না। নবীকে নিজের জানের চেয়ে ভালোবাসার নাম হচ্ছে আশিক। কথা কোন? এমনিতে নবী পাওয়া যায় না। সাহাবীর স্ত্রী কান্নাকাটি করতেছে, নবী হাতের মধ্যে দেখেন তোর তাজা মেহেদি লাগাই না রয়েছে। নবী গাওয়া শুরু করেন, রাইকা আপনার সাহাবী চলে আসতো যুদ্ধের জন্য। ও মায়ের নবীজি, আমার একটু জবাব দেন, আমার স্বামী খুবই। সুবহানাল্লাহ। নবীর প্রেম কাকে বলে শুনুন। এমনিতে নবী পাওয়া যায় না। আমার চোখ খারাপ মহিলার দিকে নজর গিয়ে চোখ নষ্ট হয়ে গেল। আমার জবান মিথ্যা কথা বলতে বলতে জবান বরবাদ হয়ে গেল। আমার চোখ দিয়ে কিভাবে নবী দেখব? আমার চোখ তো জিনা করতে করতে পাহাড় পরিমাণ হয়ে গেল। আমি কিভাবে মদিনার নবীকে দেখব? নবীর পাগলা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দেখো, জগতের মানুষের আমি নবীর প্রেমে পাগলার দেওয়ানা। মোরা কাবায় রাত্রের বেলা বসলাম, নবীর প্রেমে দুরূদ পড়ি। নবীকে যতটুকু পরিমাণ ভালোবাসা, আমি পাগলা নবীকে ভালোবাসি। জীবনে প্রথমবার মোরা কাবাতে গেলাম, আমি পাগলা তাকায়া দেখি মায়ার নবী, দয়ার নবী। আমি পাগলার সামনে হাজির হয়ে গেছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সাধারণ কোনো আলেম না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দেখেন, জগতের মানুষটি এক এক করে একটানা 70 বার আমি আমার নবীকে সামনে দেখেছি। একবার না, দুইবার না, তিনবার না, যতবার আমি আমার নবীকে দেখেছি ততবার আমার কলিজা ঠান্ডা হয় না। ডাকতে বললাম, নবী গো, 70 বার 75 বার নবীরে দেখার পরেও আমার নবীর দেখার স্বাদ আমি জালালউদ্দিন সুয়ুতীর তৃষ্ণা মিটে না। এরা আমার তাজপুরের বাবারা, আমিনপুরের বন্ধু, সময় থাকতে নবীর মহব্বত ঢুকান। এই দুনিয়ার স্বামী স্ত্রী আপনার পর, ছেলে আপনার পর, মেয়ে আপনার পর, গাড়ি আপনার পর, বাড়ি আপনার পর, ব্যাংক ব্যালেন্স আপনার পর, অট্টালিকার পাহাড় আপনার পর, বাড়ি গাড়ি দন দৌলত বন্ধু বান্ধব যা কিছু দেখেন না কেন সব আপনার পর। সবাই স্বার্থপর, সবাই আপনার সাথে বেঈমানি করবে। আল্লাহ নবী বললেন, উম্মত রে, আমি নবীরে ভালোবাস। আমি নবী তোর কবরে হাজির হব, আমি নবী তোর ফুল সিরাতের সাথী হব, আমি নবী তোর মিজানের পাল্লায় ওজন ভারী করে দিব, আমি নবী তোর কিয়ামতের ময়দানে আমি নবী তোর সুপারিশ করব। যেখানে কেউ নাই সেখানে আপনার নবী, আমার নবী আপন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জন্য নবীকে ভালোবাসার দরকার আছে। নবীকে নিজের জানের চাইতে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর আপনি খোঁজ করে দেন। নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, দেখে তো আমার আনজালা কোথায়। জোরে কোন সুবহানাল্লাহ।
আনজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। আনজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। আর গোসল করাইয়া তারে ফেরেশতার দোলে, আর গোসল করাইয়া তারে ফেরেশতার দোলে। সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল থাকলে লাভ না লস। আনজালারে তালাশ করতেছে, তন্ন তন্ন করে, তন্ন তন্ন করে, যুদ্ধের মাঠ তালাশ করে খোঁজা হলো, আনজালার লাশ নাই। কেমন ভালোবাসা নবীর প্রতি। নবী গো আমার শান কোথায়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সাহাবী আনজালা বাসর ঘর থেকে যেদিন বাহির হয়ে আসলো, নবী গো ও মায়ের নবীজি ফরজ গোসলটাও করে নাই গো নবীজি। আল্লাহ ডাক দেখো জিবরাইল, যা 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 আমার আনজালারে জমিন থেকে উঠায়া জান্নাতে না ফেরেশতা দিয়া জান্নাতি গোসল করাইয়া দিয়া দে। নবী আমার তালাশ করতেছেন, নাই নাই সাহাবী নাই, সাহাবী নাই। হঠাৎ করে আল্লাহর নবীর দরবারে জিবরিল আমিন এসে ডাক দেয়, কই নবী গো আপনি আপনার সাহাবী আনজালার জন্য আপনি তো পাগল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার আনজালার লাশ আল্লাহ উঠাই এনেছি। আপনার আনজালারে আল্লাহ, আনজালা যুদ্ধের ময়দানও স্ত্রীর কাছ থেকে গিয়ে যুদ্ধের ময়দানও শরীক হয়েছে। আমার আল্লাহ আনজালাকে জান্নাতি রাখিয়া, জান্নাতি পোশাক পরাইয়া, সুন্দর করে পাক পবিত্র আল্লাহ জান্নাতি গোসল করাইয়া দিয়া দিছে। দুনিয়ার কোন মানুষ আনজালাকে গোসল করে নাই, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে গোসল করাইলো। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল নবীর প্রেমের একটা আপনার গোলামের দাম আছে কিনা নাই, জুনে কোন আছে কিনা নাই। একটা রিস্কা বড় যদি হয়, রাস্তার সুইপার হয়, মুচি হয়, নবীর প্রেম থাকলে লাভ না লস। যদি নবীর প্রেম থাকে, আল্লাহ আপনার নবীর মহব্বতের কারণে উলিয়া উলিয়া বানাইয়া দিবে। এর জন্য নবীর প্রেম থাকতে হবে। নবী ডাকতে বলেন, ও আনজালার স্ত্রী টেনশন করবেন না, আনজালার আল্লাহ আসমানের মধ্যে নিয়া জান্নাতি ফেরেশতাদেরকে নিয়া আপনার আনজালাকে আমার আল্লাহ জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া দিল। আনজালার স্ত্রী ডাক দেখো, নবী গো ও মায়ার নবীজি আর কষ্ট লাগে না, আমার আল্লাহ আনজালারে তো ভালোবাসে। আপনার নবীর তো একজন আসে, আপনার নবীরে ভালোবাসলো, আল্লাহ ফেরেশতা দিয়ে গোসল করাইল। নবী কাল কিয়ামতের ময়দানে আমি আমার স্বামীকে চাই, আমি আমার স্বামীকে চাই। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল রে আমার বন্ধু নবীর জানাইয়া দে, আনজালার জন্য আনজালার স্ত্রী জান্নাতের মধ্যে আমি আল্লাহ দিয়া দিব। দুনিয়াতে যদি প্রকৃত স্বামী স্ত্রী হয়, আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী আল্লাহ হুর বানায়া, নিজের স্ত্রীর হুরি বানায় আল্লাহ আপন স্বামীর কাছে তারে দিয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের দেশে স্ত্রী আছে মুনাফিক, বেঈমান। কথা আমাদের দেশে আমাদের কিছু স্ত্রী আছে বেঈমান, মুনাফিক। কথা কোন আপন মানুষের কারণে কিন্তু আপনি আপনার জীবন নষ্ট হবে। আপন গোরের আমার হারুন কত কষ্ট বুক ভরা নিয়ে সব সময় চলতো আর বলতো, ভাই আমার জন্য দোয়া করিলেন, আমার জন্য দোয়া করবেন। তার প্রতিটা ইতিহাস আমি জানি। আপনাদের এলাকার সন্তান সব সময় বলতো, ভাই আমার মাথাটার একটু হাতাইয়া দেন, মাথাটার মধ্যে একটু ফু দেন।
তার বাবা নাই, 3-4টা বোন, বোনগুলো হসপিটালের মধ্যে, হাত পাও ভাঙ্গা। এটা তো আপনারা জানেন কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবা মেয়ে একসাথে দুনিয়াতে চলতো, মেয়েটা কলিজার টুকরা, মেয়েটা বাবা ছাড়া বুঝতো না, মেয়ে ছাড়া বুঝতো না। দুনিয়াতে যেমন বাবা মেয়ে চলাফেরা করতো, আল্লাহ কবরের মধ্যে বাবা মেয়ের একসাথে নিয়ে গেল। সবসময় বলতো, ভাই আমার মাথাটার মধ্যে একটা ফু দেন। এই তাজপুরে গোয়ালা বাজারে যত মাহফিলে আসছি, রাতে 3টা হইল আমার সাথে দেখা করতো। আজকে হারুন নাই, মনটা ভরে তার জন্য দোয়া করি আল্লাহর কাছে। তার মা বাড়ির মধ্যে একা একা দুঃখিনী মা, কান্নাকাটি করে, স্বামী নাই, ছেলেও নাই, আর একটা ছেলেও নাই পরিবারে। ও বন্ধুরে, কার জন্য বাড়ি বানাইলেন, কার জন্য বাড়ি বানাইলেন, কার জন্য ঘর বানাইলেন, কার জন্য টাকা রাখলেন, কার জন্য রাস্তাঘাট তৈরি করলেন, কার জন্য ব্যাংকে টাকা রাখলেন, কার জন্য বিলাসিতা করলেন? কেউ আপনার আপন না। আপনার নিজের জন্য চেষ্টা করেন যেন আমি কবর গেলে আমার সামান আমি নিজে নিতে পারি। একটা পুরুষ মানুষ টেনশনের কারণে মারা যায়, একটা পুরুষ মানুষ পারিবারিক চাপের কারণে মারা যায়। সবচেয়ে বড় চাপ হলো সাংসারিক চাপ। এই যে আমরা পুরুষ যারা আছি, আমাদের জীবনটা একটা চাকরের মতো। আমরা পুরুষ যারা আছি, আমরা জীবনটা একটা চাকরের মতো, একটা কর্মচারীর মতো। ছেলের মুখে বাদ দেওয়ার জন্য বাবা কষ্ট করে, মেয়েরে পড়াশোনানোর জন্য কষ্ট করে, সংসারের হাল ধরানোর জন্য বাবা কষ্ট করে, দিন রাত বাবা নামের মানুষটা কষ্ট করে। বাবা কোনোদিন সুখ চায় না। ছেলের টাকার দরকার, মেয়ের পরীক্ষার ফিসে দরকার, মেয়ের সুন্দর জামার দরকার, স্ত্রীর গয়নার দরকার, মায়ের টাকার দরকার, বাবার টাকার দরকার। কারেন্ট বিল আসছে মাসে মাসে, ওয়াইফাই বিল আসছে, ডিশ বিল আসছে, গ্যাসের বিল আসছে, খাজনার টাকা আছে। সব মিলাইয়া বাবা নামের মানুষটার মাথার মধ্যে এত চাপ। কথা কন ওই পুরুষ মানুষ, কথা কন। আমরা পুরুষ মানুষ এত টেনশন নিয়ে ঘুরাই, দিন শেষে পরিবারে কোনো মূল্যায়ন পাওয়া যায়। আপনি যার জন্য যা কিছু করবেন, কেউ আপনাকে ভালোবাসবে না, আপনাকে মূল্যায়ন দিবে না। এই জন্য চিন্তা করবেন, এই দুনিয়াটা আসলে একটা মিথ্যার দুনিয়া। কথা কোন ঠিক কিনা? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো না মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো না দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো না মোদের জন্য কান্দেন। আমি যাব কবরেতে, কেউ তো যাবি না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। ঠিক কিনা, ঠিক কিনা বলেন? আমি যাব কবরেতে, কেউ তো যাবি না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের লাগিয়া নবী এখনো কাঁদেন, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো না মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী। এমন মোদের নবীকে কেউ বলিতে পারি, এই পাগলারে রাইখো নবী আপনার খেদমতে। মারহাবা করো না।
এমন মোদের নবীকে কেউ বলিতে পারি এই আশিকিরি রাখো নবী আপনার নজরে গোলাম বলে টাই দিয়ে নবী গোলাম বলে টাই দিয়ে নবী এই পাগলারি মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে বলো না মোদের জন্য কান্দেন নবী দিন রাত কাঁদি শুধু দিন রাত নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে বলো না মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ রে আমার যুবক ভাইরা ঠিক সেইভাবে আনজালাকে আল্লাহ জান্নাতে আসমানের মধ্যে উঠে ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ গোসল করাইলেন। আল্লাহ ডাকতে করে বন্ধু গো আপনার আনজালা আপনি নবীর প্রেমে পাগল আর ধরা আপনি নবীর প্রেমে পাগল আর ধরা না আমি আল্লাহকে তারে ভালো না বাসতে পারি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার আনজালাকে পাক পবিত্র অবস্থায় আমি আল্লাহ তাকে সুন্দর করে জান্নাতে গোসল দিয়া দিলাম। আমরা যদি নবীকে ভালোবাসি লাভ না লস। আল্লাহর নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানে গেল যুদ্ধ করতে 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 হঠাৎ করে একটা তীর আইসা আল্লাহর নবীর সাহাবীর চক্ষু মুবারকের মধ্যে লাগা চোখটা এইভাবে লটকে পড়ে আছে রক্ত ব্লাড গোলা বাহির হইতেছে। এরপর যুদ্ধে ছাড়ে নাই কেমন নবীর প্রেম কেমন নবীর ভালোবাসা। সাহাবী কাঁদাতে ডাকতে বলি ও পৃথিবীর মানুষ আমি যুদ্ধ করতে করতে একটা চোখ আমার লটকে গেল এরপর মন চায় না যুদ্ধের ময়দান থেকে বাড়িতে যাই। সুবহানাল্লাহ কালকে চোখটা এইভাবে লটকে আছে এইভাবে চোখটারে ধরে ধরে নবীর দরবারে গিয়া ডাক ডাক নবী গো যুদ্ধ করতেছি একটা কাফের একটা তীর মাইরা দিছে গো নবী আমার চোখের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ তীর মাইরা দেওয়ার পরে পরে আমার চোখটা লটকে গেল নবী গো আমার এই চোখটা যদি আবার ভালো হইতো আমি আরো যুদ্ধ করতাম যেরকম। সুবহানাল্লাহ আল্লাহ নবী ডাকতে বলে সাহাবী সাহাবী রে আর দরকার নাই যুদ্ধের। সাহাবী ডাক দেখো নবী গো মায়ার নবী গো আমার চোখটারে আবার ভালো করে দেন। আল্লাহর নবী থুতু মোবারক নিয়া ওই সাহাবীর চোখটারে এভাবে আলতো করে চোখটা আবার ঠিক জায়গার মধ্যে যখন ধাক্কা দিলেন সাহাবী ডাক দেখো জগতের মানুষ রে আমি তাকাইয়া দেখি আগে যেমন চোখ দিয়ে দেখতাম এখন আল্লাহর নবী লাগানোর কারণে আমার চোখের পাওয়ার দ্বিগুণ আল্লাহ বাড়াইয়া দিয়া দিল। নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে ফানাফিল্লাহ হলে নবীর প্রেমে দেওয়ানা হইলে কে খুশি? আল্লাহ। আল্লাহ ডাক দেখো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমার ডাকলে আমি যত খুশি হব এর থেকে দ্বিগুণ খুশি হব যদি আমার নবীর কেউ ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের দলিল দেখেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমারে যারা ভালোবাসতে চাও আমি তোমাদেরকে জানাইয়া দিলাম তোমরা আগে আমার মদিনার নবীর মহব্বত করো আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যাবে। এরে বন্ধুরে নবীরে শুধু ভালোবাসলেই হবে না নবীকে নবীর তাজিম করতে হবে নবীকে নিজের করে নিতে হবে। কেমন উম্মত হইলাম এখনো মদিনার নবীর আমি আপনি দেখতে পারলাম না। ও মদিনার মাটি রে তুই যাব কাঠি রে আহা ও মদিনার মাটি রে তুই যাব কাঠি
জবান খুলে আমার নবীর কারণ ও মদিনার মাটি রে তুই যে বড় কাঠি রে আহা ও মদিনার মাটি রে তুই যে বড় কাঠি রে আমার নবীর কারণে বলুন আমার নবীর কারণ তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিব সুবহানাল্লাহ আর তুমি ছিলে ইয়াসরিব আর গিয়েছেন খুদার হাবিব তোমার নসিবে খুলে গেল রে আমার নূর নবীর লাগিয়া রে তোমার নসিবে খুলে গেল রে আমার নূর নবীর লাগিয়া রে আমার নবীর কারণে বলুন আমার নবীর কারণে মদিনার মাটি রে তুই যে বড় কাঠি রে হায় ও মদিনার মাটি রে তুই যে বড় কাঠি রে আমার নবীর কারণে আমার নবীর কারণে মারহাবা কোন আরে আল্লাহ ডাক দেখো আমারে ভালোবাসতে গেলে নবীকে আগে ভালোবাসতে হবে আমারে পাইতে গেলে আগে নবীকে পাইতে হবে কোরআনের দলিল দিয়ে আল্লাহ কয় ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ ডাকে আমাকে পাইতে হবে তোমরা ফাত্তাবিউনি রাসূলুল্লাহর ইতাআত করো রাসূলুল্লাহকে মহব্বত করো সুবহানাল্লাহ আমরা নবীর প্রেম যার ভিতরে নাই নামাজের কোনো দাম নাই কথা কোন নবীর প্রেম আছে নামাজের দাম আছে নবীর প্রেম নাই হজের দাম নাই নবীর প্রেম নাই নামাজের দাম নাই নবীর প্রেম নাই মা বাবার খেদমতের দাম নাই নবীর প্রেম নাই ওয়াজ মাহফিলের দাম নাই কথা কোন ঠিক কিনা নবীর প্রেম আছে নামাজের দাম আছে নবীর প্রেম আছে ওয়াজ মাহফিলের দাম আছে নবীর প্রেম আছে হজের দাম আছে নবীর প্রেম আছে ইজমার দাম আছে নবীর প্রেম আছে মা বাবার খেদমতের দাম আছে নবীর প্রেম নাই কোনো কিছুর দাম আসেনি আল্লাহ প্রেম দিয়েই তো সব বানাইলো কথা কোন ঠিক কিনা এই জন্য নবীর প্রেমের মালা গলায় পড়তে হবে নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে সব সময় নবীর উপর দুরূদ পড়তে হবে নামাজের ভিতরে মানুষের সালাম দিলে নামাজ হয় না নামাজের ভিতরে কাউকে নামাজের ভিতরে কাউকে সালাম দিলে নামাজ তো ভাই হয় না নামাজের ভিতরে ভাইয়ের সালাম কাউকে দিলে নামাজ তো ভাই হয় না নূর নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে যদি সালাম না নামাজ না দেন নামাজ আল্লাহ কবুল করবে না আপনি 2 রাকাতের মধ্যে নামাজে বৈশা তাশাহুদ পড়তেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ আল্লাহকে নবীকে সালাম দিতে হবে সালাম দিবা না কেন আমার নবীরে ভালোবাসতে হবে ভালোবাসবা না কেন আমরা মসজিদে ঢুকি মসজিদে ঢুকে একটা দোয়া পড়ি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা
রাহমাতি। আল্লাহকে সালাম দিবা না কেন? জান্নাতের গেটে গেটে নবীর নাম সালাম দিতে হবে, কারণ আমি আমার নবীকে নিজেই সালাম দিয়েছি। আল্লাহ কোরআনের মধ্যে কোন জায়গায় নবীকে নাম ধরে ডাক দেন নাই, একটা জায়গায় নাই, সব জায়গার মধ্যে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। আল্লাহকে ও মুযাম্মিল নবী, ও কম্বলওয়ালা নবী, আল্লাহ ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ ডাক দেয়, আমি ডাক দিলাম ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহিয়া, ইয়া জাকারিয়া। আমার নবীকে আমি ইয়া মুহাম্মদ কই নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ ডাক দেয় কয় মুসা নবীর ব্যাপারে ইয়া মুসা, ঈসা নবীর ব্যাপারে ইয়া ঈসা, ইয়া ইয়াহিয়া, ইয়া জাকারিয়া। আর আমার নবীর ব্যাপারে আমি ইয়া মুহাম্মদ বলি নাই, আমি আল্লাহ কই ইয়া আইয়ুহাল মুযাম্মিল তাহা ইয়াসিন হামিম। আল্লাহ সুন্দর করে নবীকে ডাক দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। এই নবীর সম্মান বাড়াইলেন কি? জবান খুলে কে? আল্লাহ দিলেন। নবীকে সম্মান তোমার আমার হিংসায় হবে কি? তুমি আমি মৌলভী যদি হিংসা করি তাতে নবীর কিচ্ছু যায় আসে না। তোমার মতন 2 টিকা মোল্লা, আমার মতন 2 টিকা মোল্লায় নবীরে ভালোবাসলেই কি আর না বাসলেই কি, তাতে আমার নবীর কোনো কিচ্ছু যায় আসে না। আমার নবীর সম্মান বাড়াইলেন কে? আরো জোরে কে? আমার আল্লাহ ডাক দেন কয় আমি আমার নবীর কারণে কুল মাখলুকাত বানাইলাম, আমি আমার নবীর কারণে কুল মাখলুকাত সাজাইলাম। আমি আল্লাহ যদি বলি ও আসমান রে তুমি কার কারণে তো ধন্য, আসমান ডাক দেন কয় একটাই মাত্র কারণ, আমি আমার নবীর কারণে ধন্য। জমিন রে তুমি কার কারণে ধন্য, জমিন ডাক দেন কয় আমি মাত্র একটাই মাত্র কারণ, আমি আমার নবীর কারণে ধন্য। ওরে তারকা তুমি কার কারণে ধন্য, তারকা ডাক দেন কয় আমি আমার নবীর কারণে ধন্য। ওরে কামার তুমি কার কারণে ধন্য, একটাই মাত্র কারণ, আমি আমার নবীর কারণে ধন্য। এর জমিন তুমি কার কারণে ধন্য, ডাক দেন কয় আমি আমার নবীর কারণে ধন্য। এর জান্নাত তুমি কার কারণে ধন্য হইলা, ডাক দেন কয় আমি আমার নবীর কারণে ধন্য হইলাম। জোরে কন্না আল্লাহু আকবার। সব কিছুকে প্রশ্ন করলে সবার জবানে বলবে নবীর কারণে। সুবহানাল্লাহ। সবাই বলবে নবীর কারণে। আল্লাহ কোরআনের দলিল দিয়া কয় লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি নবী না বানাইতাম তুই মোল্লারে বানাইতাম না, তুই মুফতিরে বানাইতাম না, ওলি আল্লাহ বানাইতাম না, গাউস কুতুব বানাইতাম না, জিন ইনসান বানাইতাম না, আরশ কুরসি লৌহ কলম বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন সাজাইতাম না, নজুমুন তারকা বানাইতাম না, আল্লাহর 70,000 নূরের পর্দা কোনো কিছু বানাইতাম না। এমনকি আমি আল্লাহ যে আল্লাহ, আমি আল্লাহরে কেউ চিনত না, সিনার মাধ্যম হইল মদিনার নবী। কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না, কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। এই দুনিয়ায় আপন জনা আজকে আছে কালকে নাই, মোদের নবী দয়াল নবী আপন সদায়, আপন সদায়, এমন আপনা নবী যার নাই তুলনা, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, সদাই কাঁদেন দয়াল নবী উম্মতের মায়া, সদাই কাঁদেন দয়াল নবী উম্মতের মায়া। এমন পুন নবী যার নাই তুলনা, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য একটা কথা মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে এই মাসটা কিন্তু রজব মাস। মাসের নাম কি? রজব মাস। এই মাসটা আমার নবীর মাস। এই মাসটা কিন্তু নবী মেরাজে গিয়েছিলেন, কোনো সন্দেহ আছে? অনেকে নবীর মেরাজ মানে না, আছে কিনা? নাই। নবীর মেরাজ মানে না। আচ্ছা, আমার নবী কি বিমানে মেরাজ করছে? রকেটে? রকেটে? না না না, মানুষ দেশ থেকে বিদেশ যায় বিমানে, হেলিকপ্টারে। কিন্তু আমার নবী তো বিমানে, হেলিকপ্টার, রকেটে নবী মেরাজ করেন নাই। আল্লাহর নবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমেন। সংক্ষিপ্ত ভাবে বলে গেলাম, জিবরাইল আমিনকে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন, যারা জিবরাইল যা, বন্ধু নবী ঘুমায়া রইল উম্মে হানির ঘরে। জিবরাইল আমিন হুকুম পায়া উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহর নবী ঘুমাইয়াছে। হঠাৎ করে আল্লাহর নবীর দরবার জিবরাইল আমিন আইসা দেখতেছে নবী এত আরামের ঘুম ঘুমাইলেন, এত আরামের ঘুম ঘুমাইলেন। জিবরাইল আমিন নবীকে ডাক দিতে কিভাবে সাহস পায় না। নবীর দরবারে ডাক দিলে বেয়াদবি হয়ে যাবে, নবীরে ডাক দিতে পারে না, সাহস পায় না। নবী কেমন নবী জানেন? ও বন্ধুরে, জিবরিল আমিন কি করলো? উম্মে হানির ঘরে নবীর কদমের মধ্যে নিচ দিকে বৈশা জিবরিল আমিনের এইভাবে নরম জিহ্বাটা নবীর কদমে লাগাইয়া দিল। আর জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসি দাওয়াতি লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসি দাওয়াতি লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মেরাজে জান আল্লাহর হাবিবি, মেরাজে জান আল্লাহর হাবিবি নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা। জবান খুলে মারহাবা। জিবরাইল নবীর কদমে জিহ্বা লাগায়া কেমন আদব ছিল নবীর দরবারে। আর আমাদের দেশে আমরা নবীর ইচ্ছা মতো গালাগালি করি, কথা বল, গালাগালি করি, নবীর শানে আঘাত করি, নবীর মিলাদে আঘাত করি, আছে কিনা নাই? আছে কিনা নাই? নবীর মিলাদে আঘাত করি, নবীর শানে আঘাত করি। অথচ জিবরিল আমিন 600 নূরের পাকা, নূরের তৈরি। একটা পাকা যদি তামাম পৃথিবীতে সারে, এক পাকায় তামাম পৃথিবী ঘুরে ফেলবে। ওই জিবরাইল নবীর দরবারে গিয়া ডাক দেয় না, ডাক না দিয়া নবীর কদমের মধ্যে জিবরিল আমিন জিহ্বা লাগায়া একটা চুষনি মারল। নবীর ঘুম ভাঙ্গে গেল। নবী ওইটা দেখেন জিবরাইল নবীর কদমে বসা। ও
জিবরাইল জিবরাইল গো। জিবরাইল নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো দু জাহানের বাদশা নবী, আল্লাহর সালামটা গ্রহণ করেন। আমি জিবরাইলের সালামও গ্রহণ করেন। আমার নবী ডাক দিলেন, ভাই জিবরাইল কেন তুমি আসলা, কোন কারণে আসলা? আল্লাহর নবী এইভাবে যখন বললেন, জিবরাইল ডাক দেখেন, নবী গো আমার আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনার মেহমান বানায়া রাখছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার মেহমান বানায়া রাখছে, আপনি যাবেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কোন নবী আমার জিবরিল আমিন কি বললেন? জিবরিল আমিন ডাক দেখেন, নবী গো ওগো মায়ার নবীজি আর লেট কইরেন না, হাজার হাজার বছর ধরে বুরাক অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কেমন নবীর মহব্বত, কেমন নবীর প্রেম। এই প্রেম যদি আমাদের ভিতরে থাকে, আমরা অনেকে নবীর বিশ্ব নবী বলি, আছে কিনা নাই? আছে কিনা নাই? অনেকে বিশ্ব নবী বলেন, যে বিশ্ব নবীর আগমন বলতে পারেন, কিন্তু বিশ্ব নবী না বলে যদি কোন বলে দু জাহানের বাদশা নবীর আগমন, দু জাহানের বাদশা নবীর আগমন। কারণ আমার নবী বিশ্বের নবী না, আমার নবী কুল মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ না, আমার নবী কুল মাখলুকাতের নবী। জিবরিল আমিন আসলো, নবীরে উঠাইয়া নেবে। কোনো বিমান নাই, কোনো রকেট নাই, কোনো হেলিকপ্টার নাই, নিবেন জিবরিল আমিন নিয়ে উঠবেন। সুবহানাল্লাহ না, উঠবেন, প্রথম আসমানে নিয়ে গেল। প্রথম আসমানে একটা গেট আছে, জান্নাতের গেট, বড় সুন্দর একটা দরজা। দরজার মধ্যে আল্লাহ নবীকে নিয়ে গেল জিবরিল আমিনের সাথে। জান্নাতের গেটে তালা মারা প্রথম আসমানে। আমার নবী ডাক দিলেন, জান্নাতের দুই দিকে, গেটের দুই দিকে দুইজন ফেরেশতা দাঁড়ানো। জিবরিল আমিন ডাক দেয়, কয় ও ফেরেশতারা, জান্নাতের গেটের দরজা খুলে দাও। কয় না, জান্নাতের গেটের দরজার চাবি তো আমার কাছে না। সুবহানাল্লাহ। জান্নাতের গেটের দরজার চাবি আমাদের কাছে না। জিবরিল আমিন কয় কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ কইবেন না? কি হয়ে গেছে? আমি হালকা ইঙ্গিত দিলাম, হালকা ইঙ্গিত দিলাম নবীর কথায় এবং নবীর আলোচনায়। মারহাবা কোন এক একজন এক একভাবে আলোচনা করে। আমার বাবারা, জান্নাতের গেটের চাবি নবী। সুবহানাল্লাহ কোন জান্নাত বানাইলো আল্লাহ, জান্নাত বানায়া জান্নাত রাখছে নবীর কাছে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ না, জান্নাতের মালিক হইল মদিনার নবী। ইন্না আতাইনা কাল কাউসার। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্না, নিশ্চয়ই, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে কাউসার দান করেছি। নবী গো আপনাকে যারা মহব্বত করবে, আপনাকে নবীকে যারা ভালোবাসবে, আপনি তাদেরকে কাউসারের পানি দান করবেন। নবী কয় একবার যদি আমি নবীকে কেউ ভালোবাসতে পারে, আমি নবী ওয়াদা দিলাম হাউজে কাউসারের পানি পান করাইব। একবার যদি কেউ হাউজে কাউসারের পানি পান করে, আর জীবনে কিয়ামত পর্যন্ত পানির পিপাসা লাগবে না। একবার যদি জান্নাতের ভিতরে কেউ যাইতে চায়, জান্নাতের হাউজে কাউসারের পানি খাইতে চায়, আল্লাহ ডাক দেখে ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ওই কাউসারের মালিক আপনি, জান্নাতের মালিক আপনি। আপনি নবীকে যারা ভালোবাসবে তারাই জান্নাতের মালিক হবে। জান্নাতটা বাপ দাদার কিনা না, জান্নাতটা আমি আসি কিনি না, জান্নাত হলো মদিনার নবীর। জুড়ে করুন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, আরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই। খালা চাচি ফুফু মায়ের মতন না গো জান্নাতের চাবি আমার মা,
জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। জান্নাত বানাইলেন আল্লাহ, কিন্তু জান্নাত বানাইয়া মালিক সমঝাই দিলেন নবীর কাছে। ওই জান্নাতের ভিতরে আপনি আমি যাব। জান্নাতের 8টা স্তর, সবচেয়ে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের মালিক আমার মদিনার নবী। নবীরে গালাগালি করে জান্নাতে যাওয়া যাবে না। নবীকে আমাদের মতন সাধারণ মাটির মানুষ বলে জান্নাতে যাওয়া যাবে না। ভালোবাসুন, ভালোবাসুন, ভালোবাসতে শিখুন। আবু বকর কিভাবে নবীরে ভালোবাসলো, উমর কিভাবে ভালোবাসলো, উসমান কিভাবে ভালোবাসলো। তামাম পৃথিবীর যত মোল্লা মুফতি আমি সহ যত মোল্লারা আছি, নবীর সাহাবীদের পায়ের জুতার দুলার মতন আমরা এখনো হই। নবীর এক একজন সাহাবীর জুতার নিচে যে দুলা, এই দুলার সমান আমি আপনি মোল্লা এখনো হই নাই। তাহলে নবীর সাহাবীরা জান্নাতের টিকিট প্রাপ্ত, জান্নাতের টিকিট পাইয়াও কান্নাকাটি করছে। আল্লাহ গো, কোন সময় জানি নবীর দরবারে বিয়াদবি হয়ে যায়, কোন সময় জানি নবীর দরবারে বিয়াদবি হয়ে যায়। নবীর একজন ছোট্ট শিশু সাহাবী, নাম হলো তালহা। আল্লাহর নবীর পিছনে পিছনে বাবা নামাজ পড়তো। ছোট্ট শিশু সাহাবী নবীর পিছনে পিছনে নামাজ পড়তেন। হঠাৎ করে একদিন নবী ইমানের একটা জজবা দেখলেন। নবী ডাক দেয়া বলে, ও সাহাবী, ও তালহা রে, ও সাহাবী, আমি যদি অনুমতি দিই তুমি কি তোমার বাবার গর্দান কাইটা আমার সামনে এনে দিতে পারবানি? তালহা ডাক দেয়া কয়, ছোট্ট শিশু সাহাবী। সাহাবীদের মধ্যে সবচেয়ে ছোট সাহাবী ছিল তালহা। জোরে কোন সুবহানাল্লাহ। তলোয়ারটা হাতে নিলেন, হাতে নিয়ে ডাক দিয়া একটা দূর মাইনে দিছে বাবার কাছে। বাবার কাছে গিয়ে তলোয়ারটা নিয়ে এইভাবে বাবার উপরে আঘাত করবে। নবী কয়, তাম, ও তাম তালহারে, আর আঘাত করতে হবে না। আমি নবী বুঝে গেলাম যে আমি নবীকে তোমার বাবার চাইতে বেশি ভালোবাসো। আমি নবী গজবের নবী না, আমি নবী রহমতের নবী। আল্লাহ বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী এসেছি এই দরাকে অশান্তিকে শান্তির বাণীতে প্রচার করা। আমি নবী এসেছি বেধর্মীকে ধর্মের পথে আনা। আমি নবী ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে মানুষকে তাগিদ দেওয়া। রে তারা না রে না, বাবা ছেলের মধ্যে মারামারির জন্য আমি নবী পৃথিবীতে আসি নাই। আমি শুধু তোমার ইমান একটু চেতনা, ইমানের একটা পাওয়ার দেখতে চেয়েছিলাম। ও তালহারে, আজকের থেকে তুমি আমার একজন প্রিয় একজন সাহাবী তালহা হয়ে গেছো। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই তালহা বাবার পিছনে পিছনে নামাজ পড়তো মসজিদে নববীর ভিতরে। হঠাৎ করে তালহা একদিন বিছানার মধ্যে অসুস্থ হয়ে গেল। কেমন নবীর সাহাবী, বাবারে আমি আপনার নবীরে দেখতে পারলাম না। নবীর যুগে কত সাহাবীরা নবীরে দেখলো, এমন নবীর চেহারা মুবারক যারা একবার দেখছে রে, আমার আল্লাহ কয় 7টা জাহান্নামের আগুন হারাম করে দিলাম। এরা কোন নবীর চেহারা মুবারক দেখবারে, যে নবীর চেহারা মুবারক একবার দেখলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ না? আমি আপনি আমারে দেখলে কবিরা সগীরা গুনাহ মাফ হইতে পারে, কিন্তু জাহান্নামের আগুন মাফ হয় না। কোন নবীরে দেখবেন সাহাবীদের জীবন ধন্য হয়ে গেছে। নবীর যুগে কত সাহাবীদের জীবন ধন্য হয়ে গেল। নবীর পিছনে নামাজ পড়লো যিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবী, যিনি সমস্ত নবীগণের নবী, যিনি নবীর চেহারা মুবারক দেখতে দেরি, জাহান্নামের আগুন মাফ হইতে দেরি হয় না। সাহাবী অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী ডাকতে বলে, আবু বকর নবী গো, আপনার ছোট্ট সাহাবী তালহার তো আজকে কয়দিন ধরে দেখা যায় না।
নবী ডাক দিয়া বলেন তালহার বাবা, ও তালহার বাবা, আমার সাহাবী, আমার ছোট্ট সাহাবী কোথায়? আমার তালহা কই? আমার তালহারে দেখি আজকে কই দিন ধরে দেখি নামাজ দেখি না। নবীর সাহাবী তালহার বাবা ডাক দিয়া কয়, নবী গো, আপনার সাহাবী তালহা আজকে 4-5 দিন ধরে বিছানার মধ্যে ঘুমাই আছে, অসুস্থ গো নবীজি। নবী গো, আমার তালহা মনে হয় আর বেশি দিন বাঁচবে না। মৃত্যুর সময় যদি কালিমা পড়ে মরতে পারে, নবীর প্রেম যদি একবার ঢুকে যায়, দয়াল নবীর চেহারা মুবারক যদি কেউ মরণের আগে দেখতে পারেন, আল্লাহ কয় এই দুনিয়ার থেকেই জাহান্নামের আগুন তোমার জন্য হারাম। এই দুনিয়াটাকে যদি কেউ নবীর দেখাও যদি মরতে পারে, দুনিয়ার থেকেই জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। ফাদখুলু জান্নাতা রাব্বিকুম, 8টা জান্নাতের দরজা তার জন্য রেডি। যে কোনো দরজা দিয়ে সে ইচ্ছা করলে জান্নাতে ঢুকতে পারবো। সুবহানাল্লাহ। রে আমার বন্ধু, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাহাবী তালহার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। গিয়ে ভিতরে গিয়ে দেখেন নবীর সাহাবী, ছোট্ট সাহাবী বিছানার মধ্যে শুয়ে শুয়ে ডাক দেখো, নবী গো, আপনার পিছনে নামাজ যখন পড়তাম কত ভালো লাগতো গো নবীজি। আপনার পিছনে নামাজ পড়লে মন চায় নামাজেই থাকি। ইয়া রাসূলুল্লাহ, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, নবী গো, একটানা যদি 5 দিন উপবাস থাকি, নবী গো, পেটের মধ্যে খিদা লাগতো। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর ভিতরে গেলে আপনি নবীর চেহারা মুবারক দেখতে দেরি, নবী গো, পেটের খিদা নিবারণ হইতে দূর হইত। 3 দিন 4 দিন 5 দিনের খিদা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। 5 দিন 6 দিন 7 দিন এমনও সাহাবী আছে একটানা 10 দিন উপবাস, নবীর চেহারা মোবারক দেখতে দেরি, পেটের খিদা নিবারণ পূর্ণ হইতে দেরি না। কেমন নবীর চেহারা মোবারক। নবী গো, আমার আপনি মাফ করে দেন, আমি আপনার পিছনে নামাজ পড়তে পারলাম না। আমার নবী সাহাবী তালহার মাথাটারে হাত বোলাইয়া বোলাইয়া ডাক দিয়া তালহার বাবারে ডাক দিয়া কয়, ও তালহার বাবা, আর মনে হয় বেশি দিন আমার তালহা থাকবে না। যদি তালহা মারা যায়, আমি নবীর খবর দিও, আমি আমার পাগলা তালহার জানাজার নামাজটা পড়াবো। ঠিক নবী বলে চলে আসলেন। ওই দিনেই আল্লাহর নবীর সাহাবী তালহা ইন্তেকাল হয়ে গেল। তালহা ইন্তেকাল হওয়ার আগে তালহার বাবার ওসিয়ত করে গেল, বাবা গো, আমার নবীর আপনি কবর দিবেন না। কেন? আমার নবীর যে কবর দিলে পড়ে মক্কা থেকে আমার ভারী প্রায় 5-6 মাইলের রাস্তা, মরুভূমি, মাঝখানে কাফেরের বাড়িঘর আছে, ইহুদিদের বাড়িঘর আছে। আমি তালহা যদি রাত্রে মারা যায়, নবী যদি শুনেন, নবী রাত্রের বেলায় রওনা হয়ে যাবেন, কিন্তু রাত্রের বেলা যদি নবী আসেন, নবীর যদি কাফেরেরা শত্রু আক্রমণ করে আমার নবীর যদি আঘাত করে, আমি তালহা কি জবাব দেব আল্লাহর দরবারে? ও বাবা, আমার নবীর কথা শোনেন না। ঠিক এইভাবে যখন কয়েকদিন হয়ে গেল, তালহার বাবা নামাজ গেলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও তালহার বাবা রে, আমার তালহা কোথায় রে? তালহার বাবা 2 চোখের পানি ফেলে কান্দে, নবী গো, আপনার তালহা মারা গেছে গো নবীজি, আপনার তালহারে দাফন করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন গো নবীজি, আমার আপনি মাফ করে দেন। আমার নবী ডাক দিয়ে বলে, কি করলা? আমার তালহার জানাজাটা আমি পড়াইতে পারলাম না। এ সাহাবীরা রে, চলো রে, তালহার কবর জিয়ারত করব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কবর জিয়ারত করলেন। আর আমাদের দেশে আমরা কবর জিয়ারত করলে কয় বেদাত। কথা কন্যা করে কবর জিয়ারত করলে বলে বেদাত। আমরা সিলেটের শাহজালাল ইয়ামিনী মাজার জিয়ারত করলে কয় বেদাত। শাহফরান মাজার জিয়ারত করলে কয় বেদাত। কথা কন্যা করে আরে বেদাত যদি মাজার জিয়ারত করে বেদাত হয়, কবর জিয়ারত বেদাত হয়। যারা কবর জিয়ারত বেদাত বলে আর আমার নবীর পক্ষে না। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী তালহার
সাহাবী তালহার কবর জিয়ারত করলেন সাহাবাই কেরামদেরকে নিয়ে। আল্লাহ নবী জান্নাতুল বাকিতে সাহাবাই কেরামদের জন্য জিয়ারত করলেন। আর আমাদের দেশে কিছু বাটপার গুলো আছে কয় কবর জিয়ারত করা যাবে না, কথা কোনো তারা এরা নবীর পক্ষে না বিপক্ষে? নবী জান্নাতুল বাকিতে সাহাবাই কেরামদের জন্য জিয়ারত করেন, আর হেরা না না জিয়ারত করা যাবে না। আল্লাহ নবী তালহার কবর জিয়ারত করলেন, সাহাবাই কেরামদেরকে নিয়ে গেলেন। তালহার কবরের পাশে দাঁড়াইয়া নবীজি দু চোখের পানি ফেলে ফেলে কান্দে। হঠাৎ করে একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবীর নামাজের পড়ে মুনাজাতের পড়ে সাহাবী আবু বকর ডাক দেন, নবী গো, চোখ দিয়া পানি ফালাইতেছেন, আবার মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন, কারবার কি গো নবীজি? ওই ব্যাগটা আমি আবু বকরকে বলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর রে, আমি যখন প্রথম কষ্টি বড় চিন্তা করলাম আমার তালহা আমার পিছনে নামাজ পড়লো, আমি আমার সাহাবীর জানাজার নামাজটা পড়াইতে পারলাম না, এই কষ্টে কান্নাকাটি করলাম। আমার তালহা ছোট্ট সাহাবী। হঠাৎ করে রে আবু বকর আমি তাকায়া দেখি রে জান্নাতের ভিতরে আমার তালহা জান্নাতীদের সাথে আমার তালহা খেলাধুলা করতেছে। এজন্য আমি নবী হাসি দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আমার, আল্লাহর নবী জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরামদের জন্য জিয়ারত করলেন। আল্লাহর নবী সব সময় মুনাজাত করতেন আর কান্নাকাটি করতেন। নবীর জীবনে যদি তালাশ করেন দেখবেন নবীজি জীবনে কোনোদিন আমার নবী আরামদায়ক করেন নাই। নবী সব সময় সেজদা অবস্থায়, নবী সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহ ও মাবুদ, আল্লাহ তুমি আমার কোটি কোটি গুনাহগার উম্মত গুলারে জাহান্নামে দিও না, আমার উম্মত গুলারে তুমি জান্নাতে দিয়ে দিবা। যেরকম সুবহানাল্লাহ। একটু জিকির করেন আল্লাহ 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 Allah, 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 আল্লাহ 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 Allah, আল্লাহ আল্লাহ জপরে মন, আল্লাহ কেন জপনাবা, আল্লাহর নামটি ইসমে আজম কুরআন কইলা দেখো নাবা। আল্লাহ আল্লাহ জপরে মন, আল্লাহ কেন জপনা, আল্লাহ 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 Allah, Allah, Allah. প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি, খোদার দূরে পাহাড় জলে। আল্লাহ 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 খোদার দূরে পাহাড় জলে, মুসা নবী জলে না। আল্লাহ 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 তোমার লীলা গো খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। রহমান তোমার লীলা গো খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামু ইয়া কামুল সাল্লু আলা সাদরিল মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মাবুদ আল্লাহ গো আমিন করে
আল্লাহ বলি প্রেমিক যুব সমাজ কর্তৃক আয়োজিত মাবুদ, আজকে প্রায় আল্লাহ 17 বছর ধরে লেখা মাহফিল হয়। আল্লাহ আমার এই যুবক ভাইরা, আমিনপুরের যুবক ভাইরা, বিশেষ করে আমার জামিল ভাই সহ আলিমাল আমাদের পরামর্শ নিয়ে, মুরব্বীদের পরামর্শ নিয়ে আল্লাহ গো জান্নাতের বাগান সাজাই বাবু। 17 বছর ধরে রে কত মানুষ এই আমিনপুরের গ্রাম দেখে অন্ধকার কবর ঘুমাইয়া রয়েছে। জানি না কার মা নেই বাবা নেই, যাদের মা নেই বাবা নেই, মা বাবার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও। গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ কাঁদতেছি, মাফ করো গো মাবুদ আল্লাহ এলাই। আল্লাহ আমাদের ভিতরে খালতান দুঃখিনী মা নাই বাবা নাই, আল্লাহ মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ আমার হারুন বাবা মেয়ে মাটি দিছে ঘুমাই রয়েছে। আল্লাহ বাবা মেয়ে জান্নাত বসে বানাই দাও। দুঃখিনী মারে তুমি হায়াত বানাই দাও, বোন গুলারে পরিপূর্ণ সুস্থ করে দাও। বোনের জামাই সহ যারা অসুস্থ অবস্থায় মেডিকেলে অবস্থায় আছে আল্লাহ, হাত ভাঙ্গা পাও ভাঙ্গা মাবুদ, প্রত্যেকের তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ এলাকার যত মানুষ মা হারা বাবা হারা, আল্লাহ পাগলের দলে না মা বাবার কবরটার জান্নাতের বাগান বানায় দাও। আমি গুনাহগারের বাবা নই, এতিম অসহায় হয়ে তুমি মাবুদের দরবারে ভিক্ষার বেশে হাত বাড়াইলা, বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আমার সামনে যত মানুষ বৈশা রইল প্রত্যেকটা মানুষের দিলের মুকাসিদ কবুল করে দাও। আমাদেরকে একবার মক্কা মদিনার মেহমান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।